তো বন্ধুরা, সচরাচর আমি ভিডিও করতে আসি না, এমনিও নর্মাল ফেসে আমি ভিডিও করি না, কিন্তু আমার খুব হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে একটা ব্যাপার নিয়ে। এই যে কদিন ধরে যে কিরণ মজুমদার, দেবচন্দ্রিমা সিংহ রয় আর প্রিয়াঙ্কা মিত্রদি, এদের জন্যে আমি একটা ভিডিও বানাচ্ছি। সায়ন্ত মিত্র, না 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 সরি আমি নামটা ভুলে যাচ্ছি। সায়ন্ত মোদক, সায়ন্ত মোদক কী করে শয়তান মোদকে পরিণত হয়েছে আমি সেটাই বলতে। তারও আগে বলছি, এটা টক্সিক বক্স নাকি কনফিউশন বক্স নিজেই বুঝতে পারছি না। আমি এটাই বুঝতে পারছি না যে সবাই মিথ্যা কথা বলছে আর সায়ন্ত মোদক না, শয়তান মোদক সব ঠিকঠাক কথা বলছে। রিয়েলি ওর ব্রেকআপ হয়, ও সবসময় সব কিছু ভালো বলে, আর সব মেয়েরাই, তিনজন মেয়ে সবসময় মিথ্যা কথা বলছে, তাই তো? এটাই বিশ্বাস করি। একটা প্রবাদ বাক্য ছিল না যে দো ফুল এক মালিক, এখানে 3 ফুল 1 মালিক। সেটা কি করে হয়? কারণ সায়ন্ত মোদক কোনো দিন কোনো কাজ পায় না, ভালো মন্দ কোনো সিরিয়ালে কোনো কাজ করতে আমি দেখিনি আজ পর্যন্ত। যা করেছিল অনেক আগে, তাও শয়তানির পার্ট দিয়েছে, একদম বিচ্ছিরি পার্ট, একদম বিচ্ছিরি। আমার দেখতে একদম জঘন্য লাগতো। কার কী লাগতো আমি জানি। এত সুন্দর সুন্দর হিরোইনদের নিয়ে ও কী করে ও ব্রেকআপ করে? কারণ ওর ভ্লগারদের ভিউয়ার্স বাড়ায়। ও নিজে ভ্লগ করতো, ও প্রতি বছর মেয়ে চেঞ্জ করতো, করে ভিউয়ার্স ওঠাতো, যাতে ওকে সবাই ফেমাস ভাবে। আর যে দিদিগুলো, দেবচন্দ্রিমা দি, প্রিয়াঙ্কা দি, কিরণ দি, এদের এত সুন্দর সুন্দর দেখতে। এরা তো 1 মাস কাজ করলে, আমি 1 মাস ভুল বললাম, 15 দিন কাজ করলে যেটাকে ইনকাম করে, তাই তো অনেক ছেলে হয়ে যায়। অনেক ছেলে ও দিদিগুলোর পেছনে ঘোরে অলরেডি। তাদেরকে বাদ দিয়ে প্রিয়াঙ্কা দি, দেবচন্দ্রিমা দি, কিরণ দি কী করে এই মোদকের পিছনে ঘুরলো আমি বুঝতে পারলাম না। আর মোদক, সে কী মোদক খেয়ে যেত, তো ওই যে আবার সায়ন্ত মোদক আবার ব্লগে এসে বলছে, ভিডিওতে এসে বলছে যে হ্যাঁ আমার সম্পর্কে সব মিথ্যে কথা বলা হয়েছে, সব অ্যালিগেশনগুলো মিথ্যে, ভুল। তাই নাকি না? সবাই মিথ্যে কথা বলছে। আর এই যে এত ট্রোল হচ্ছে তোমাকে নিয়ে, সেটা কি হবে? এটাই কথা বলবো, এই শয়তান মোদকের পিছনে আর কেউ ঘুরো না প্লিজ। ওর ভিউয়ার্স বাড়িয়ে তোমাদের কোনো লাভ নেই। তোমরা কেন চোখে জল ফেলছো? তোমরা প্লিজ চোখের জল ফেলো না। তোমরা একটা কথা ভেবে দেখো, ও কি তোমার সত্যিই যোগ্য, বা তোমাদের সত্যি যোগ্য ছিল, বা ও ইভেন কারোর যোগ্য না, ও কারোর যোগ্য ছিল না। কারণ আমি দেখেছি ব্রেকআপের পর সবার মন ভেঙে যায়, কষ্টের কথা বলে, চোখের তলা কালি, কিছু পড়ে, কিছু পড়ে না। কিন্তু আমি 3জন নায়িকাকে দেখলাম চোখের তলা কালি আর কাঁদছে সমানে। মানে চোখের তলায় কালি হওয়া না, মিনিমাম মানসিক অত্যাচার তো নিশ্চয়ই হয়। আর শারীরিক অত্যাচারের কথা আমি বলতে পারবো না, কি হয়েছে কি হয় না ওরাই বলতে পারবে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে যে এই শয়তান মোদক কী করে ওদের পটালো, কী করে এত সুন্দর নায়িকাদের পটালো, যাতে ও ভ্লগ করতে পারে, ওর অ্যাকাউন্টে ভিউয়ার্স আসে। আর যে ভিউয়ার্স, সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, এই সমস্ত মোদকদের থেকে সাবধানে থেকো। থ্যাংক ইউ।